প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিশা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশ। আজ আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী ৯.২ এর ১৯৬ পৃষ্ঠার ৩০ নম্বর সৃজনশীলটা উঠেছি। তো চলেন আমরা এটার সমাধান করি। তো ফার্স্টে আমরা অনুচ্ছেদ দেখি। অনুচ্ছেদ কি বলছে? সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। ওকে, তাহলে ক নম্বর বলেছে আর সমান √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। খ বলেছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। গ নম্বর বলেছে 7 পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1 বা কি √3। ওকে, তাহলে আমরা ক নম্বরটা দেখি। তো যেহেতু আর সমান এটা বলছে, তাহলে আর এর সাথে কার সম্পর্ক? tan এর। তাহলে আমরা লিখি দেওয়া আছে আমাদের কি tan থিটা সমান আর, এটা দেওয়া আছে। এখন এটা হল থিটা মান, তাহলে আমরা লিখব অতএব আর সমান √3 ইনভার্স 1, বা যেহেতু tan থিটা সমান আর, তাহলে আর সমান কি tan থিটা হতে পারে। তাহলে আমরা লিখি আর সমান কি tan থিটা, আর এখানে আমাদের ইনভার্স মানে 1 ভাগ কি √3, বা tan থিটা সমান √1 এর উপর রুট করলে 1 ই হয়, আর √3 1 ভাগ √3, বা tan থিটা সমান tan কত ডিগ্রির মান 1 ভাগ √3, tan 30 ডিগ্রির মান 1 ভাগ √3। তাহলে এই থিটা tan আর এই tan কাটা, তাহলে থিটা সমান কত আমাদের 30 ডিগ্রি। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। খ নম্বর বলতেছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করে যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা লিখি দেওয়া আছে পি প্লাস কিউ সমান √2, বা পি সমান কত? পি সমান আমাদের সাইন থিটা, প্লাস পি সমান কি আমাদের কস থিটা সমান কত? √2, বা সাইন থিটা সমান কসটাকে আমরা ওই পাশে ট্রান্সফার করে নিয়ে যাই, প্লাস কস আছে ওই পাশে গেলে আমাদের কি হয়? মাইনাস কস। আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা ওই পাশে নিয়ে গেলাম। তারপরে আমরা উভয় পক্ষে আমরা ম্যাথ করার সুবিধার্থে কি করে দিব? বর্গ করে দিব। উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। ওকে, বা বর্গ করলে এখানে কি সাইন স্কোয়ার থিটা, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে। এটা আমাদের এ, এটা বি। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস, তাহলে এখানে কি a বলতে √2, তারপর a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে কি √2, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। ওকে, আমাদের সাইন স্কোয়ার থিটা, এই স্কোয়ার এই রুট কাটা থাকে 2, আর এখানে -2 √2 cos থিটা, আর এখানে থাকে প্লাস cos স্কোয়ার থিটা। থিটা এই পাশে সবগুলো আমরা ট্রান্সফার করে দিই, 2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান 0। সবগুলো যখন এই পাশে নিয়ে চলে আসলাম তখন কি 0 হয়ে গেল। বা এখানে যেহেতু কসের সংখ্যা বেশি, তাহলে আমরা সাইনটাকে কি করব? কস করে নিব। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি ফর্মুলা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, -2 প্লাস 2 √2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান কি 0, বা 1 মাইনাস cos স্কোয়ার থিটা -2 প্লাস 2 √2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান 0। cos স্কোয়ার -2 cos স্কোয়ার থিটা, এটা মাঝখানে দিয়ে আমরা প্লাস 2 √2 cos থিটা,
2 থেকে একটা বাদ দিয়ে থাকে -1 সমান কি 0। এখন আমরা মাইনাসটা কমন নিলাম, তা থাকে আমাদের 2 cos স্কয়ার থিটা, এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে -2 √2 cos থিটা, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস হচ্ছে +1 তারপরে 0। এখন এই মাইনাস দ্বারা 0 কে ভাগ করলে আমাদের কি হয়, আমাদের 0 হয়, তাই না? 0 দিয়ে যেটাকে আমরা ভাগ করি কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখানে একটা ফর্মুলা তৈরি করি। সাপোজ ধরেন √2 cos থিটা, তার উপরে কি স্কয়ার দিলাম, cos-এর উপর তো স্কয়ার ছিলই, এখন √2 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে এই স্কয়ারের রুট কাটালে কি থাকে, 2 থাকে, তাহলে আমি লিখতে পারি এটা। ওকে, তাহলে স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বলতে কি এখানে √2 cos থিটা, তাহলে স্কয়ার মাইনাস 2ab বলতে আমরা 1 ধরলাম, স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলা কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই স্কয়ার ওই পাশে যা 0 এর উপরে রুট হয়ে যায়, তো 0 এর উপরে রুট হয়ে গেলে কি হয় আমাদের 0 বা √2 cos থিটা সমান এই পাশে -1, এই পাশে গেলে কি আমাদের +1, বা cos থিটা সমান এই পাশে √2 গুণ আছে, ওই পাশে গেলে আমাদের কি হয়ে যাবে, √2 ভাগ হয়ে যাবে, বা cos থিটা সমান cos 1/√2 কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, তাহলে cos cos ভ্যানিশ, থিটা সমান কত আমাদের 45 ডিগ্রি। এটাই আমাদের কি প্রমাণ করতে, তাহলে এটা আমাদের প্রুফ লিখে দিব। এটা সমান 4 হলে এটা মানে, তাহলে কি আমরা দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4, বা 7p এর ভ্যালু কত আমাদের sin, তারপর স্কয়ার, p এর স্কয়ার স্কয়ার দিলাম, q এর ভ্যালু হচ্ছে cos, তারপর স্কয়ার সমান কি 4, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3, এখানে আমরা cos কে বা sin কে ভেঙে দিলে চলে, একটা ভাঙলি হলো, তো ছোটটাকে আমরা ভাঙি, মানে ছোট বলতে এখানে ডিজিট 3 টা ছোট না, তাহলে 1 মাইনাস কি sin স্কয়ার, cos কে ভাঙলে sin স্কয়ার থিটা সমান কি 4, এখানে আমরা একটা ভাঙলে চলবে, sin কে ভাঙলে পারি, cos কে ভাঙলে পারি আমরা, ঠিক আছে, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 কে 3 প্লাস মাইনাসে -3 sin স্কয়ার থিটা সমান কি 4, বা এখানে দেখেন 7টা sin স্কয়ার থিটা আর 3টা, তাহলে বিয়োগ করলে কত থাকে আমাদের 4টা sin স্কয়ার থিটা, আর এখানে 4, এই পাশে +3 ছিল, এই পাশে গেলে -3 1, বা 4 sin স্কয়ার থিটা সমান কি আমাদের 1, sin স্কয়ার থিটা সমান 1/4, এই যে 4 গুণ ছিল পাশে গেলে আমাদের ভাগ হবে, sin থিটা সমান এই স্কয়ার ছিল এই পাশে গেলে কি হবে আমাদের রুট, তাহলে 1 এর উপর রুট করলে 1, আর 4 এর উপর রুট করলে কি হয় আমাদের 2, sin কত ডিগ্রির মান, হাফ, sin মান আমাদের হাফ, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি। তারপরে দেখাও যে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখবো tan থিটা, tan থিটার মান কত পেলাম 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান কত 1 ভাগ কত √3, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে শুড, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।